তো আল্লাহ তাআলা বলে, বান্দা আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু ভাবতেছ তোমার এই 15-16 জন জি ফুত নাতি নাতি কেমনে চলবো, কেমনে খাইব, তো আল্লাহ বলেন আচ্ছা বান্দা একটা কাম করো, তারা প্রত্যেকেই মনে করেন 12 জন, আচ্ছা কথার কথা তারা 60 বছর করে বাঁচবো, তো 6-12-72 720 বছর, তো 720 বছরে যা আলু লাগবো তা গো এটি আমি দিয়ে লাই একসাথে ধরো। হ্যাঁ এটি ধুইব না, এই যে ছাঁচা করে দেখছে, শুধু আলুডি রাখবেন কই আমনে, আগামী 30 বছরের আলুডি যদি দিয়ে আলায় আপনার ঘরের, আপনি এটি ধুইবেন কোন, তারপরে পেঁয়াজ, এরপরে রসুন আদা, বুঝেন নাই কথাটা? তো আল্লাহ তাআলা বলে, বান্দা তো তুমি এরকম করো কেন? তুমি যে বলতেছো কেমনে চলবে ভবিষ্যতে, কতদিন ভবিষ্যৎ তুমি বলতেছ, তুমি ভবিষ্যৎ বলতে কয় বছর বুঝছো? তুমি কি জানো? তুমি জানো তার হায়াত কতক্ষণ? তো তুমি কেন ভবিষ্যৎ নিয়ে পেরেশান? ভবিষ্যৎ কি আবার? দুনিয়ার আবার ভবিষ্যৎ কি? দুনিয়া পুরাটাই বর্তমান, ভবিষ্যৎ শুধুই আখিরাত। ভবিষ্যৎ শুধুই কি? আখিরাত, 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 আখিরাত। ভবিষ্যৎ শুধুই আখিরাত। বিশ্বাস করো, দুনিয়া পুরাটাই বর্তমান, দুনিয়া পুরাটাই নগদ, ভবিষ্যৎ আখিরাত, বাকি পুরাটাই আখিরাত। এজন্য আল্লাহ তাআলা বলেন, আমি প্রয়োজন মাফিক দেই, তোমার কথা মতো যদি আমি সব কিছু একসাথে দিয়ে এলাই, এটি থুইবা কই, রাখবা কই, সংরক্ষণ করবা কেমনে? পারতা না তো বান্দা, সম্ভব না। এই কথাগুলোর অর্থ হইল, মেহেরবানি করে আল্লাহর ওয়াস্তে দয়া করে আমি আপনি প্রত্যেকে, ভাই আমার, বন্ধু আমার, বাবা কেউ না, জোয়ান ভাই তোমরাও না, আল্লাহকে বাদ দিও না। কেন নামাজ ছেড়ে দিবেন? কেন হালাল রোজগার ছেড়ে দিলেন? আল্লাহ থেকে নিজেকে কেন আলাদা করে নিলেন? রাসূল থেকে কেন নিজেকে বিচ্ছিন্ন করলেন? এটা উচিত না। আল্লাহ তাআলা একটা উদাহরণ দিছে এখানে, এই কথাটাই শেষ। আল্লাহ বলছে, বান্দা আমারে বাদ দিয়ে তুমি যারে বন্ধু বানাইলা, আপন বানাইলো, আল্লাহ বলে যে কোনো ব্যক্তি আমি আল্লাহকে বাদ দিয়া নিজের বাজার, নিজের ব্যবসা, নিজের ঘর, নিজের সংসার, নিজের ছেলের বিদেশ, নিজের ক্ষমতা, নিজের দল, নিজের নেতা, নিজের কর্মী, নিজের বাহিনী, নিজের শরীর, নিজের স্বাস্থ্য, নিজের যৌবন, যে কোনো কিছুকে, ব্যক্তি হোক বস্তু হোক, যে কোনো কিছুকে আমি আল্লাহকে বাদ দিয়ে যে ধরলো, বন্ধু বানাইলো, সেই ব্যক্তি হলো, আল্লাহ বলে সে যেন একটা মাকড়সা। সে যেন কে কে ওই মানুষটা হলো একটা কি? মাকড়সা, মাকড়সার মতো। কেমন মাকড়সা? ইত্তাখাযাত বাইতান, যে মাকড়সা বড় যত্ন করে একটা ঘর বানাইছে। আল্লাহ বলেন, আর তুমি তো জানোই এই পৃথিবীর সবচেয়ে দুর্বল ঘর মাকড়সার ঘর। একটু বাতাস মাকড়সার ঘরটা ছিঁড়াবিড়া ফেলে। 6 মাসের বাচ্চাও যদি হাত আলগি দেয়, মাকড়সা কি হয়ে যায়? যা ঘর ভেঙে যায় কি না বলেন না কেন? মাকড়সা আপনারা চিনছেন না? এই যে হাতির মতো যেটা, এটা না ছোট্টু, ঠিক না? এই ছোট্ট এইটার ঘরটা কি যত্ন করে সুন্দর করে সে বানায়। একটু বাতাস, মা বোনদের একটা ঝাড়ুর একটু বাড়ি, খালাস করলো, খালাস। বেডরুম, ড্রয়িং রুম, ডাইনিং রুম, কিচেন রুম, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, সব শেষ। আল্লাহ তাআলা বলেন, এইবার দেখেন, আল্লাহ বলেন, মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া, আমি আল্লাহ উদাহরণ দিচ্ছি যে বা যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুকে বন্ধু বানালো, কামাসালিল আনকাবুত, সে যেন একটা মাকড়সার মতো। ইত্তাখাযাত বাইতান, মাকড়সা যেমন একটা ঘর বানাইলো, মাকড়সার ঘর। এই লোকটাও আমি আল্লাহকে বাদ দিয়ে একটা মাকড়সার ঘর বানাইলো। ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লা বাইতুল আনকাবুত, আল্লাহ তাআলা বলেন, আর মনে রেখো নিশ্চয়ই সবচেয়ে দুর্বল ঘর মাকড়সার ঘর। লাউ কানু ইয়ালামুন, হায় বান্দা যদি বুঝতা, যদি বুঝতা, তোমার চোখে দেখা মাকড়সার ঘর দুর্বল, ঠিক তুমি এটা বুঝে নাও যে আমি আল্লাহরে বাদ দিয়ে তুমি যেটাই ধরছ
এটা দুর্বল, এটা মাকড়সার ঘরের মতো, এটা টিকবে না, এটা টিকবে না, এটা টিকবে না। 30 বছর পরেও আল্লাহকে বাদ দিয়ে যেটার উপরে ভরসা করেছিলা, 30 বছর পরে হলেও এটা থাকবে না, 100 বছর পরে হলেও থাকবে না, 16 বছর পরে হলেও থাকবে না। কারো উপরে ভরসা করো না, ভরসা শুধুই আল্লাহর উপরে। কার উপরে? শুধুই আল্লাহর, শুধুই আল্লাহর। কোনো দল, কোনো ব্যক্তি, কোনো রাষ্ট্রনায়ক, কোনো প্রধানমন্ত্রী, কারো উপরে ভরসা করো না, কারো উপরে না। 2:30 থেকে পরের 2:30 পর্যন্ত আর টিকে না। ভরসা করো না, আল্লাহরে বাদ দিও না, গায়রুল্লাহরে ধইরো না। জীবনের সমস্ত প্রয়োজন পূরণে শুধুই কে? ইন্নাল্লাহা ইয়ালামু মা ইয়াদউনা মিন দুনিহি মিন শাই। আল্লাহ তাআলা বলেন, আমারে বাদ দিয়ে যেই কোনো বস্তুকে ধরলা আমি জানি সব। কে কাকে ধরলা, কে কার কাছে গেলা। আজকে 12 বছর জিফুত হয় না, এবার গেছে মাজারে। মাজারে যাই কি করছে? গাছের মধ্যে লাল হুতা বাঁধছে। কি ব্যাপার, সুতাইটা বাঁধলেন কেন? জিফুতের লেগে। আমি একবার একজন, বিশ্বাস করে আমি একজনরে বলছি, মানে হাসতে হাসতে, ভাই রশি না বাইন্দা, লাল সুতা না বাইন্দা বেডিটারে বাইন্দলে ভালো ছিল না? যে বেডির বাচ্চা হয় না, এই বেডিরে কিন্তু টাঙ্গাইয়া থুলডাই বিকতে। কথা বলেন না, হুতা বান্ধেন কিতেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা নিশ্চয়ই আমি আল্লাহ আমাকে বাদ দিয়ে যে কোনো বস্তুকে ডাকলো, ধরলো আমি জানি। আল্লাহ জানে, আল্লাহ দেখে। ওয়াহুয়াল আজিজুল হাকিম। আর আল্লাহ বলেন, শুনে নাও বান্দা, সব কিছুর মোকাবেলায় আমি হচ্ছি একমাত্র প্রকৃত ক্ষমতাবান। আল হাকিম, আমি হচ্ছি মহাজ্ঞানী। কখন কাকে দেব, কটুক দেব, কেন দেব, কখন দেব, সব কিছু আমি আল্লাহ জানি। আমার ফয়সালা তারে দিছি বলে তোমার এই দিতে হবে, এজন্য তো আমি আল্লাহ বাধ্য না। হ্যাঁ, কথা বলেন না কেন? বাধ্য তো আল্লাহ হেতেরে দিলেন, আমারে দিলেন না, তো তোমারে দিলেন না, কি অসুবিধা কি? হ্যাঁ, তোমার সমস্যা কি? তোমার কোনটা? কথা বোঝেন নাই? আমাদের নিজের কিছু আছে, তো আমি আমার অধিকার চাওয়ার কি? আল্লাহর দয়া না চাইবেন, আপনি অধিকার চাইবেন কিভাবে? আল্লাহ আপনি আমার দিচ্ছেন না কেন? কিটা দিত না? তোমার কি? আমি এত কষ্ট করি, তো তুমি এত কষ্ট করো কা? তুমি শুয়ে না দেখবা। বোঝেন না? তার মানে আল্লাহ তাআলা বলেন, আমি হাকিম, আমি জানি বান্দা কাকে কি দেব, কখন দেব, কটুক দেব, এটা শুধু আমারই ফয়সালা।